সেদিনও তুই আমার ছাত্র ছিলি না? কি হে, কাল থেকে হাতি গন্ডার তো অনেক মারলে। ধরো তো। কেন? চালাও তো দেখি হিম্মত। ওই পাথরে মাটি পারো ফাটাতে? কি হলো না? 1986 সালের অন্যতম সফল ছবি ছিল পথ ভোলা। তাপস পাল, প্রসেনজিৎ, অভিষেক চ্যাটার্জি, শক্তি ঠাকুর ও উৎপল দত্ত অভিনীত এই ছবিটি সেই বছর 10ই অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে কলকাতার উত্তরা, পূরবী ও উজ্জ্বলা প্রেক্ষাগৃহেতে মুক্তি পেয়েছিল। ছবিটিতে নারী চরিত্র বা ফিমেল ক্যারেক্টার খুবই কম ছিল, যার মধ্যে অন্যতম ছিলেন সন্ধ্যা রায়, মঞ্জু দে এবং নয়না দাস। গেঁজা কিন্তু পাগলা বাবার জ্বরটা টেনে দেখুন না। তাহলে একটা চরসর হোক, খাঁটি আফগানি মাল। কন্ডাক্টর দা খামোছি, নইলে ফুটো করে দেবো। পথ ভোলা তরুণ মজুমদার পরিচালিত একটি কাল্ট ক্লাসিক মুভি। তার 80-র দশকে সফল ছবিগুলোর মধ্যে অন্যতম, যাতে তার স্বাক্ষরধামী গ্রামীণ শহুরে সংঘাতের থিম রয়েছে। এটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম দিকের গুরুত্বপূর্ণ ছবি। তিনি এই সিনেমাতে নিজের পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মনে ছাপ ফেলতে সক্ষম হয়েছিলেন। শোনা যায় যে শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে প্রসেনজিৎ ঘোড়া থেকে পড়ে গেছিলেন, কিন্তু পরিচালক তরুণ মজুমদার সেই দৃশ্যের রিটেক না করে সেই ন্যাচারাল শটটিকেই ছবিতে রাখেন, যা পরবর্তীতে এই ছবির হাইলাইট হয়ে যায়। যদিও এই সিনেমার আসল নায়ক ছিলেন তাপস পাল। তাপস পাল ও উৎপল দত্তের অভিনয়ও দর্শকদের কাছে সমাদৃত হয়েছিল। ওম শঙ্কর। এ ভাই, এই খাচ্ছে 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 খাচ্ছে। ইস, খেয়ে গেল বুঝি গভীর জলের মাছ। কিংবদন্তি সঙ্গীত পরিচালক এবং গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুর ঠিক আগের ছবি ছিল পথ ভোলা। তার সুরারোপিত সঙ্গীত ছবিটিকে অমর করে রেখেছে। ছবিটি নির্মাণের বাজেট ছিল 10 লাখ। মুক্তির পরে ডোমেস্টিক নেট কালেকশন ছিল 25 লক্ষ টাকা এবং গ্রস কালেকশন ছিল 50 লক্ষ টাকা। বক্স অফিসের বিচারে ছবিটিকে সফল বলা হয়েছিল। পথ ভোলা ছিল 1986 সালের সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমা। তার সাথে এটি ছিল নায়ক হিসেবে তাপস পালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী ফিল্ম। তার আগের দুটি সফল ছবি দাদার কীর্তি ও ভালোবাসা ভালোবাসার ঠিক পরেই। নেবে তো দুখানা রুটি আর এইটুখানি মাংস। মক্কেছি, এত লোকের কলেরা হয় আর তোমার কলেরা হয় না বুড়ি? অভিষেক চট্টোপাধ্যায়ের ডেবিউ ফিল্ম ছিল পথ ভোলা। এই সিনেমাতে তিনি গুপি নামের এক সমাজ বিরোধীর চরিত্রে অভিনয় করেছিলেন, যা তার ক্যারিয়ারকে একটি ভালো স্টার্ট দিয়েছিল। তরুণ মজুমদারের ছবিতে রবীন্দ্রসঙ্গীত বরাবরই আলাদা গুরুত্ব পেয়ে এসছে। এই ছবিও তার ব্যতিক্রম ছিল না। ছবির রোমান্টিক দৃশ্যে রবীন্দ্রসঙ্গীত সেদিন দুজনে ব্যবহার করা হয়েছিল, যা তরুণ মজুমদারের স্বভাবসুলভ স্টাইলের অংশ। ছবির বাকি গানগুলির মধ্যে আমি, পথ ভোলা এক পথিক এসেছি, পেয়েছি ছুটি বেশ জনপ্রিয় হয়েছিল। পিউ কাহান গানটিও শুনতে মন্দ লাগে না। পথ ভোলা 1986 সালের দ্বিতীয় বাংলা ফিল্ম হিসেবে প্রেক্ষাগৃহে সিলভার জুবলি সেলিব্রেট করেছিল। পরবর্তীতে প্রেক্ষাগৃহের পাশাপাশি ছবিটি দূরদর্শনেও সম্প্রচারিত হয়।